যা হয়েছে এটা ভুলে যেতে হবে আমাদের। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, দিন শেষে আমাদেরকে বিবেকটা আমাদেরকে কাজ দেয়, এখান থেকে বেরো আসতে হবে, সর্বোপরি মানসিকতা পরিবর্তন করতে হবে। যখন অরাজনৈতিক একটা পুলিশ তৈরি হবে তখন সবাই বেনিফিট হবে। যে তোমরা কেউ গুলি করবে না, স্যাররা এখানে সেনাবাহিনীরা আছে, তোমরা নিস্তব্ধ নীরব থাকো। যখনই আমাদের বিবেক কাজ করবে না তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে। বলেন কেমন আছেন আপনাদের? মোরাল হাই, গুড, এটাই হাই হলেই বেটার। এখান থেকে বেরো আসতে হবে, সর্বোপরি মানসিকতা পরিবর্তন করতে। এটা করতে সক্ষম হলে ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশকে মানুষ শ্রদ্ধা করবে, আরো বেড়ে যাবে। অবশ্যই শ্রদ্ধা পথে ছিল, বাট বিভিন্ন প্রেক্ষাপটে পুলিশের আজকে এই পরিস্থিতি হয়েছে। এটা আপনারা ভালো জানেন, আমাকে বলতে হবে কেন হয়েছে, কি জন্য হয়েছে। এই পরিস্থিতি থেকে আপনার উত্তরণ হবে আমরা আশা করি, এবং বাংলাদেশ পুলিশ একদিন সবাই আবার সেই সেই রেসপেক্টটা দেখাবে। এই বাংলাদেশ পুলিশ কিন্তু জাতিসংঘ শান্তি সুরক্ষা বাহিনী থেকে কিন্তু খুবই ভালো কাজ করে, তাই না? জনগণ আসতে পারে, বাট বাংলাদেশ শেষই হয়ে যায় না, কেন? রাজনীতিকরণ হয়েছে। এখান থেকে বেরো আসতে হবে। আপনারা রিয়েলাইজ করেছেন, প্রত্যেকটা টায়ারে রিয়েলাইজ করেছেন, অফিসাররা রিয়েলাইজ করেছেন, উচ্চতর কর্মকর্তারা রিয়েলাইজ করেছেন, আপনারা রিয়েলাইজ করেছেন। এই রিয়েলাইজেশনটাই আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে, এবং আপনারা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে অতি শীঘ্রই টাইম। কাজে যা হয়েছে, ধাক্কা খেয়েছেন, অনেক আপনাদের বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো ভুলে যান। আমি আশা করবো নব উদ্যমে আপনারা আমাদের কাজ শুরু করবেন, জনগণকে সেবা দেবেন, জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে। ঠিক আছে? আপনারা জানবেন না যে বানিয়াচংয়ের ঘটনায় স্যার কতটুকু পরিশ্রম করেছে, মানে কতটুকু এফোর্ট দিয়েছে, এবং এই উদ্ধারের জন্য স্যারের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, এবং আবারও স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, স্যারও আমাকে ওই দিন বলছে যে আক্তার, তোমার পোস্টকে একটু গুলি করতেছে, তুমি গুলি করতে না করো। তো আমিও কিন্তু স্যারকে অন কলে রেখে যে তোমরা কেউ গুলি করবে না, স্যাররা এখানে সেনাবাহিনীরা আছে, তোমরা নিস্তব্ধ নীরব থাকো। তো তারপরেও এখানে কিছু দুষ্কৃতিকারী ছিল। তো স্যারদের সর্বাধিক চেষ্টায় এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইন্টারন্যাশনাল যারা ছিল তাদের সহায়তা কিন্তু আমরা এই আমাদের অনেক কোর্স প্রফেসরদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা প্রথম থেকেই, এই ঘটনার প্রথম থেকে কিন্তু স্যারদের যে আন্তরিকতা, স্যাররা সারা দিন রাত পরিশ্রম করে আমাদের সমস্ত স্থাপনা প্লাস সরকারি সমস্ত স্থাপনাগুলোকে যেভাবে আগলিয়ে রেখেছে, প্রোটেকশন করে রেখেছে, এটা মানে বলার ভাষা নেই। আমরা আমরা একটা ভালো জিনিস শিখেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে পুলিশ আরো জনবান্ধব হবে, এবং এই ভুল ত্রুটি থেকে উঠে থেকে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। যখন অরাজনৈতিক একটা পুলিশ তৈরি হবে তখন সবাই বেনিফিট হবে। কিন্তু এখন মনে হবে যে না, ইনশাল্লাহ এটা পরিবর্তন হবে। আপনারা যদি নিজে নিজে রিয়েলাইজ করতে পারেন, কেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো আপনাদের। সবচেয়ে বড় বলতে গেলে সামরিক বাহিনী থেকেও বড় আপনাদের স্ট্রেংথ। এত বিষয়টা বাহিনীকে তো হেলাও করা যাবে না, আবার ফেলেও দেওয়া যাবে। যত দ্রুত আপনারা পুনর্গঠিত হবেন তত দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, এবং আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য। আশা করি আপনারা আপনাদের দায়িত্ব খুব দ্রুত বুঝতে পারবেন। বাকি 24 জন যারা আসতেছে তারা জয়েন করলেই আপনারা যখন ফাংশনাল হয়ে যাবেন, আপনাদের কনফারেন্সটা হয়ে যাবে, ইনশাল্লাহ আমাদের সৈনিকগুলো চলে যাবে, আমরাও ব্যাক করতে পারবো। বিকজ সবাই তো নিজস্ব কাজ আছে, তাই না? আমাদের তো প্রশিক্ষণ আছে, আমাদের তো দেশে ট্রেনিংগুলো আছে, সিকিউরিটি নয়, বাট আপনাদের দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এবং খুব ভালো লাগলো, আমি রাস্তার সময় দেখলাম, সব সব জায়গায় দেখলাম যে আপনাদের লোকজন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে, পাবলিক কনফিডেন্সটাও বাড়ছে, আপনাদের কনফিডেন্সটা বাড়ছে। এটাই দরকার, এবং যা হয়েছে এটা ভুলে যেতে হবে আমাদের সবাই, এবং এটাকে লেসন হিসেবে নিতে হবে। ভুলা হচ্ছে অন্য খারাপ, যেটা ভুলে যেতে হবে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, সমস্যা হচ্ছে এখানে, বাট এটা একটা বিরাট লার্নিং। দিন শেষে আমাদেরকে বিবেকটা আমাদেরকে কাজ দেয়, যখনই আমাদের বিবেক কাজ করবে না তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে। তো আমরা আশা করি এটা আমাদের সবার জন্য আই ওপেন, যে মানুষ, বাংলাদেশের মানুষ এখন কিন্তু অনেক সচেতন, ওই দিন নাই।